আচ্ছা বউ আপনার বাড়ি থেকে পালিয়ে গেল কেন? এই কথা সমাজের সামনে বলা তো যায় না। বলা যখন যায় না তাহলে নিশ্চয়ই আপনি খুব পাপী লোক। হ্যাঁ ভাই, পাপ তো করেছি, পাপ না করলে কি এরকম হয় বলো? কত সুন্দর আমার ঘরে বউ ছিল, তাকে বুঝতে না পেরে বিধবা মেয়েকে বিয়ে করে আজকে আমি কি বলবো, আমার কষ্টের শেষ নাই। তা আপনি বিধবা মেয়েকে বিয়ে করলেন কেন? ঝুঁকতে পড়ি করে ফেলেছিলাম গো, বুঝতে পারিনি। লেখাপড়া করেছেন আপনি? পড়েছি, 5 পর্যন্ত পড়েছি। বুঝতে পারছি বুদ্ধির অভাব। মানে মানুষের যে একটা সাধারণ সেন্স জ্ঞান থাকে তুমি সেই বিধবা মেয়ের পাল্লায় পড়ে সেটা হারিয়ে ফেলেছিলে, তাই তো? হবে হয়তো, মূর্খ লোক তো, বুঝতে পারিনি অতটা। মেন কথাটা কি জানো তো উর্মিলা? বলো। মানে এখনকার ছেলেগুলা ঘরে বউ থাকতে যে দ্বিতীয় কেন প্রেম করে আমি কিছু বুঝি না। কেন আবার করে? স্বভাব চরিত্র খারাপ হলেই করবে। ওর হয়তো স্বভাব চরিত্র খারাপ, সেই জন্য করেছে। এতক্ষণ একটা সঠিক কথা বলেছো তুমি। আমার হবু স্ত্রী বলে দিল তোমার স্বভাব চরিত্র খারাপ। ও মানে ওই মেয়েটাকে এখনো বিয়ে করোনি তুমি, প্রেম করছো নাকি? হ্যাঁ প্রেম করছি, আর 2-3 মাস পরেই বিয়ে করবো। তা ভালো। এখন ওই সিঙ্গেল মেয়েটার সাথে প্রেম করছো বলে তুমি দ্বিতীয় মেয়ের আকর্ষণটা বুঝতে পারছো না। ওই মেয়েকে বিয়ে শাদী করো, ওর সাথে সহবাস করো, ওর সাথে সংসার পাতি করো 6 মাস। এখন ওই মেয়েটাকে তোমার কাছে মনে হচ্ছে খেজুর গুড়ের রস। বিয়ে শাদী করো, ওর সাথে সংসার পাতি করো, সহবাস করো, ও কিরকম মেয়ে সেটা ভালো করে জানো। বছর খানিক পরে মনে হবে ও চিটি মুরগির গু। এত গন্ধ করবি, ঘরে টিকতে পারবে না তুমি ভাই। এই তুমি কি এসব বাজে কথা বলছো? রাগ করে না বোন, সত্যি কথাটাই বললাম। সত্যি করে না মিছি করবে? হ্যাঁ রে ভাই, আই বড় অবস্থাতে যেই তোর মনে হবে এই মেয়েটার জন্য। এর মতো সুন্দরী রূপসী নারী পৃথিবীতে হয়তো আর কোথাও নেই, আর কোথাও হয়তো আমি পাবো না। একেই হয়তো ভগবান আমার জন্য তৈরি করেছে, একেই আমার জীবনে চাই, না পেলে আমার জীবনের ব্যাটারি শেষ হয়ে যাবে। কিন্তু আদৌ পুরুষ মানুষের মনের মধ্যে এই জিনিসটা ভাবা ভুল। ওর কথা শুনে না তো ও আমাদের ভালোবাসা ভাঙাইতে এসে মনে হচ্ছে। না বোন, ভুল বুঝো না, আমি কেন তোমার ভালোবাসা ভাঙাবো? আমি এই ভাইকে একটু জ্ঞানের কথা বলছি। আজকে আমার বউ কেন পালিয়েছে? আমিও তোমার মতো এরকমটাই ভাবতাম যে এরকম সুন্দরী রূপসী নারী হয়তো পৃথিবীতে আর একটাও নেই। এই এক পিসই ভগবান আমার জন্য তৈরি করেছে। এই নারীকে যদি আমি আমার জীবনে যদি না পাই, এই জীবনের কোনো মূল্যই নাই, কোনো মানেই নাই। চাই চাই এই নারীকে আমার জীবনে আমার। যখন চেয়ে চিন্তি তাকে আপন করি, বিয়ে শাদী করি, তার সাথে সংসার সহবাস করতে লাগলাম, তখন তার আসল পরিচয় পেয়ে ভিতরের রুহু ফেরেশতারা শুধু ভয়ে কেঁপে উঠলো, কেঁদে উঠলো যে ফুটু তুই কি নারীকে বিয়ে করেছি রে, তুই সুখের জীবনে দুঃখের আগুন লাগিয়ে দিচ্ছি রে অনবদ্য। সেই ধিৎকারে পরেই তো আমি বিধবা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিলাম। কিন্তু বিধবা মেয়ের সাথে কিছুদিন সংসার সহবাস করতে গিয়ে দেখি বাবারে, ইয়ার কাছ থেকে আবার ভক্সা ভক্সা আস্তে আস্তে গন্ধ করছি। এই গন্ধটা আমি একদমই নিঃশ্বাস দিতে পারছি না। তুম আটকে গেছি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছি। আর উপরে কোথায় থেকে হরাম করে আবার একটা ঝামেলা চলে এলো এমএলএ সাহেবের। সেই সুইরের বাচ্চা আবার বলছি তোর বউকে যদি তুই খুঁজে পারি না ল্যাংটি পাইস তোকে মেরে আধমরা করে দেবো। কি সব কপালের দোষ। আপনি এখান থেকে যান, আপনি ফালতু কথা বলছেন অনেকক্ষণ থেকে। বেশ ঠিক আছে, আমি চললাম। আমার জীবনের দুঃখের কথা আমি বললাম, যদি কিছু ভুল বলে থাকে তাহলে ক্ষমা করে দিও। ও ভাই, মন খারাপ করো না আমার জীবনের দুঃখের কথা শুনে, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ ভাই, ভালো থেকো। ঠিক আছে ঠিক আছে। এই ছেলেটা কি সত্যি বলে গেল? বেরো, ও খেপা ছেলে, ও কি ফালতু কথা বলে গেল? ওর কথা কেন শুনবা তুমি? আমি জীবনেও তোমার থাকবো, মরণেও তোমার থাকবো, নিঃশ্বাসেও তোমার থাকবো, বিশ্বাসেও তোমার থাকবো। আমি সারাটা জীবন তোমারই থাকবো, তোমাকে কখনো কোনোদিনও আমি কষ্ট দেবো না। তাও শালা যে বলে গেল বিয়ে 6-7 মাস পরে চিঠি মুরগির গন্ধ করবে। করে না আবার কেন করে? নোংরা চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ে গেলেই করবে। আমি তো সেরকম ধরনের মেয়ে নয়, তুমি তো ভালোভাবেই জানো। সে তো জানি গো জান। তাহলে ভাগ্যতে যা আছে হবে, ওটালে আমি চিন্তা করিনি। কিন্তু ওই ছেলেটা আরেকটা কথা কিন্তু বললো। কি বললো? বললো 6 মাস পরে আমার বউকে আমার ভালো লাগতো না, সেই জন্য আমি অন্য মেয়ের কাছে গিয়েছিলাম। তুমি কি সেটাই করবে নাকি ওর কথা মতো? না না, ওটা আবার করা যায় বলো? ওটাও বোকা ছিল বলে করেছিল, আমি তার বোকা লয় যে করবো। বইয়ের কি আমি আর দেখা পাবো না নাকি রে মোরা? বড়া কোথায় হারিয়ে গেল রে মোরা সে? শোনা বউ গো, এই 3 দিন থেকে সমান আমি হাঁটছি আর তোমাকে খুঁজছি, একবারও তোমার দেখা পেছি না বউ। দেখি একটা গান গেয়ে দেখি যদি আমার গানের সুর আমার বউ শুনতে পাই। ও রূপা তুমি কোথায় আছো গো তুমি? আমি তোমাকে খুঁজতে এসেছি যে আমি। যেখানেই থাকো তুমি একবার আমায় দেখা দাও গো প্রিয়তমা তুমি। তোমারই বিরহ বিচ্ছেদ আমায় যে কাঁদায় প্রতি নিহত আমার প্রিয়। আমার স্বামী ফুটু কি আমায় চিরদিনকার জন্যই ভুলে গেল? আমার কথা কি আর কখনো কোনোদিনকার লেগে আর মনে পড়ে না? আমি তোমায় খুব ভালোবাসতাম ফুটু, তুমি আমাকে ভুলে গেলে ওই বিধবা মেয়েটাকে পেয়ে। তুমি বিশ্বাস করো, আজ তোমাকে মনে প্রাণে আমি স্বামী হিসেবে মানি আর ভালোবাসি। তোমার বিরহ বিচ্ছেদ আমাকে খুব কষ্ট দেয় ফুটু। আমি তোমায় কখনো কোনোদিনও ভুলতে পারবো না ফুটু। তুমি আমায় ভালোবাসো আর নাই বাসো, আমি তোমায় সারা জীবন ভালোবেসে যাবো, স্বামী হিসেবে তোমাকে মানবো। বুঝো না কি তোমার জন্য আমার খুব মন খারাপ করে ফুটু। জানি না তুমি কোথায় এখন রয়েছে ফুটু। এই গলাটা তো আমার স্বামী ফুটুর মতনই লাগছে। আমার হৃদয় মাঝে তুমি, এই বুকের মাঝে তুমি, তুমি বিহীন জীবন। এই তো আমার স্বামী ফুটুই। তুমি আমি যাবো, আমাকে মনে হয় যত সম্ভব ও খুঁজতে এসেছে। দেখা দাও গো আমার রূপা। তুমি যেদিন থেকে বাড়ি থেকে চলে এসেছো সেদিন থেকে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজছিলে তুমি আমাকে? কিসের জন্য খুঁজছিলে? তুমি বাড়ি চলো রূপা, সব কথা বাড়ি থেকেই বলবো, তুমি বাড়ি চলো। আমি আর কি করে এই বাড়ি যাবো? তুমি তো একটা মেয়েকে বিয়ে করেছো।
রূপা, ওর গুষ্টি লেতার মেরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তুমি বাড়ি চলো, আমি নেবো না। আমি যখন বাড়ি থেকে চলে আসি তুমি আমার হাত ধরে একবারও তুমি আমায় আটকাওনি। আমার খুব কষ্ট হয়েছিল, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইনি, আটকাইনি বলি। তুমি আমায় ক্ষমা করো, তুমি বাড়ি চলো। আমি তোমাকে খুব ভালোবাসি বউ, বাড়ি চলো। শোনা বউ, বাড়ি চলো, বাড়ি চলো বউ। তুমি আমায় আর কখনো কোনোদিন অপমান করে তাড়িয়ে দিবে না তো বাড়ি থেকে? শোনাবো, আব্বার কিনে দিলাম, কোনোদিনও তোমাকে বাড়ি থেকে তাড়াবো না। তাড়াতাড়ি তুমি চলো বউ, বাড়ি চলো। ঠিক আছে চলো। ওরে আমার শোনা বউ রে, চলো বউ চলো। ঠিক আছে, কান্না করো না, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো। হ্যাঁ বউ চলো। কই গো রূপা, আমার রূপা ডার্লিং, কোথায় গেল আমার বউ আবার? কই গো রূপা, একবার ঘরে এসো। কই গো গিন্নি, আরে কই গো, কোথায় ঢুকলে গো? রূপা, কি ব্যাপার, সারা শব্দ নাই কেন কারো? রূপা, আর ইল্লে ওরা কোথায় গেল? দেখে একবার রান্নাঘরে দেখি তো। কি ব্যাপার, আমার বউ কোথায় গেল? আরে সর্বনাশ, কোথায় গেল রে মারা? রূপা, কোথায় গেল শোনা বউ আমার, কোথায় গেল? কি যা বাড়া রে, কোথায় গেল রে? হাই হাই রে, কোথায় গেল রে? কোথায় গেল রূপা? রূপা কোথায় গেল? বুকের ভিতরটা ধরম ধরম করছি। কোথায় গেল রূপা? হ্যাঁ রূপা কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল রূপা? দাদা, কি হয়েছে তোমার? আহ, রূপা নাই বোন, রূপা বাড়িতে নাই। কেন বৌদি আবার কোথায় গেল? জানি না, জানি না বোন, কোথায় গেল? এই মা, আশ্চর্য ব্যাপার তো, বাড়ি থেকে সে আবার কোথায় গেল? জানি না, তবে 2 দিন আগে এক সুইরের বাচ্চা বউ খুঁজতে এসেছিল। বউ খুঁজতে এসেছিল? হ্যাঁ বোন, সে কিন্তু রূপারই নাম করছিল মুদিখানার দোকানে বসে। আমি সেই কথাটা শুনতে পাই। তাহলে কি ওই ছেলেটা নাকি যে ছেলেটার সাথে আজকে দেখা হলো? কেমন সে ছেলেটা দেখতে? দেখতে ওই তো লাল আর সাদাতে ডট ডট গেঞ্জি পরেছিল, আর লাল চুল, চুলগুলো খোঁচা খোঁচা ছিল। উরে বোন রে, ওই শালাই হবে তাইলি রে। আমার রূপাকে নিয়ে পালিয়ে গেছে বোন, আমি এখন কাকে নিয়ে বাঁচবো রে? ওরে আমার ভাঙা কপাল জোড়া লেগেছিল রে, আবার কোন শালা ভেঙে দিল রে। চুপ করো দাদা, চুপ করো, এইভাবে কান্না করো না। ওরে রূপাকে আমি কি ভালোবেসেছিলাম রে, এই কটা দিনে আমার বুকের পাঁজরের হাড় মাস ভেঙে দিয়ে চলে গেল রে। বুঝলা শোনা বউ রূপা? হ্যাঁ গো, অনেক কথাই বলেছে সে, আমি এখন বুঝতে পারছি। তবে তুমি ভুল করে ওই বিধবা মাগির কথা আর কখনো কোনোদিনও শুনবে না। বাবা লো, আব্বা শুনিও মাগির কথা? আমি যা ভুল করেছিলাম, এই ভুলের কোনো ওষুধ ছিল না গো বউ। দেখো, নিজে বুঝি দেখো, আর কি বলবো। ভাগ্যে আমি তোমাকে খুঁজে পেয়েছিলাম বউজি, যে আমি না খুঁজে পেতাম আমার জীবনটা যে কিভাবে কি হতো সে আমি বুঝতে পারছি। তুমিও পাগলা চোদা, বিয়ে করলে তুমি বিধবা মেয়েকে বিয়ে করলে। আরে ওর গুষ্টি লাতার মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, তুমি চলো তো। হাতে কথায় কথায় বলে আমি গোয়ালার মেয়ে, আমাকে চিনিস তো, তোর বিচি কেটে দেবো তাই বলে আমাকে। হ্যাঁ হ্যাঁ, সস্তা, তুমিও আর কুট কলাইটা কেটে নেবা। কুট কলাইটা হাতে করে ধরা যায় না যে বড় গুগলের মতো ভেতর দিয়ে ঢুকে যায়। তুমি বাই করবা, আমি আর হাত লাগাবো না। তোমাকে পেয়ে গেছি বাস, এতে আমার জীবন ধন্য, আর আমার কাউকে দরকার নাই। তুমি যতদিন বাঁচবা তুমি আমার 1 নম্বর আসল বউ হয়ে আমার কাছে থাকবা। আমি শুধু যখন বাড়ি থেকে চলে আসি তখন শুধু আমার একটা আশ্চর্য লাগছিল যে আমার স্বামী ফুটু একবার আমার হাত ধরে আমাকে দাঁড়াইতে বললো না, আর সেই দুঃখেতেই তো আমি পালিয়ে এলাম। মনে মনে ভাবছিলাম গো যে হাতটা ধরি দিয়ে, আবার ওর ভয়ে আমি তোমাকে ধরতে পারলাম না। আমি দেখলাম যদি আবার হাত ধরিয়ে আমাকে যদি আবার কিছু বলে, সেই ভয়ে আমি কিছু বলতে পারলাম না। তো যাক, ভগবান ভগবান করে আমি তোমাকে পেয়ে গেছি, তে লাখ লাখ শুকুর। আর আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, চলো বেলা। এবার কিন্তু ঠিক আছে, বাড়ি গিয়ে কিন্তু তুমি একটা ছেলে নেবে। হ্যাঁ হ্যাঁ নেবো, কারণ ছেলে না নিলে সংসার পরিপূর্ণভাবে তোমার সংসারে মন বসছে না, আর তুমি আমার কথা শুনছো না। আর ছেলে যদি একটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে, বুঝতে পারছো তো? একটা ছেলে নেবো না বউ, আমি প্ল্যান করেছি এবার আমি 2টি ছেলে নেবো, একটা বেটা আর বেটি। তাই বলি হয় গো, সবই ভগবানের দান। ভগবান যদি 2টি বেটা দিয়ে দেয় তখন কি করবে? ভালো হবে, তাতেও কোনো অসুবিধা নাই, 2টি বেটা হোক কেন। আর লোক গ্রামের লোক তো বলবে ফুটু 2টি বেটা। আমি আর ওষুধ খাবো না বলে দিচ্ছি। হ্যাঁ না, আবার ওষুধ খেয়ে কি করবা? ওষুধ খাবার দিন চলে গেছে, এখন বাচ্চা কাচ্চা না নিলে সংসারে মায়া দেওয়া হচ্ছে না। তাহলে একটু তাড়াতাড়ি হাঁটাবো, তাড়াতাড়ি তো হাঁটছে কত হয়। জানো না তোমরা, তোমাদের বন্ধু হয়ে আছে, কোথায় গেছে না গেছে তোমরা জানো না? আজরমা করছো নাকি এখানে এসে? এ বা, কে বুঝাবে বৌদিকে বলতো? ও বৌদি, আমরা সত্যি জানি না গো। তোমরা জানো না সেই ঢেমুনটাকে খুঁজতে গেছে? ও বাবা, যে বউটা পালিয়ে গেছে তাকে আবার খুঁজতে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বে কি করছিস বে শালা, ও একবার বউ খেয়ে দিয়েছে, একবার লিয়ে আনছে। আমি কি করে জানবো মারা বল? যার বউ সে জানে, যে পালিয়ে গেছে সে জানে। যে সত্যি করে ফুটে বাইতে নাই বউ খুঁজতে গেছে? আচ্ছা খেলা চোদা তো তোমরা, বলছি তো নাই সে বউ খুঁজতে গেছে। বেশ বৌদি, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আমাদের বন্ধু হয়তো গত 2-3 দিন হলো ওকে দেখতে পাইনি, দেখা হয়নি, সেই জন্য আমি দেখলাম বাড়িতে আছে নাকি একবার দেখে আসি, ওই জন্য এসেছিলাম। বেশ ঠিক আছে বৌদি, তুমি যাও, আমরা আসছি। এ চড়ে চ। এই শুনো একটা কথা। জি বৌদি বলেন। এইদিকে দুজনেই তাকাও। তোমরা তো মনে হয় আই বড় ছেলে, বিয়ে শাদী করনি নাকি? না না, এখনো বিয়ে শাদী করিনি। একটা কথা বলবো তোমাদেরকে? হ্যাঁ বলো বৌদি।
ও ফুটু কাদা কুকুর বেটা ওই বউটাকে যদি লি বাড়ি আসে না তোমরা ওই বউটার সাথে না কই দেবে কি বলছো বৌদি সত্যি করে হ্যাঁ হ্যাঁ সত্যি করে আমি সাপোর্ট করব তোমাদেরকে তাহলে তো খুব ভালোই হবে গো বৌদি ফুটুর ওই বউটাকে আমার খুব পছন্দ ঠিক আছে ওই ছুরিকে যদি বাড়ি আনে ওই ছুরির সাথে তোমরা লাইন করবে ওই ছুরিকে খারাপ করে দিবে হ্যাঁ 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 বৌদি ঠিক আছে তুমি সাপোর্ট করলেই হবে আমরা ওর সাথে লাইন লাগিয়ে নেবো বৌদি একসাথে দুজনেই করবো হ্যাঁ বৌদি দুজনে চারজনে পাঁচজনে তোমরা যজন এমন করো কেন আমার কোনো অসুবিধা নাই না বৌদি বেশি জনে টানবো না আমরা এই দুই বন্ধুতেই যথেষ্ট বেশ ঠিক আছে তাহলে এসো বেশ বৌদি আসি তাহলে হ্যাঁ ভালো থেকো হ্যাঁ বেশ ঠিক আছে হ্যাঁ করে কি দেখছি রে বুকাচে দা শুধু আসতে দে বৌদি হেল্প করবে আর আমরা এদিকে পুকপাক করে মারবো এই হচ্ছে সুযোগ মারা জীবনে হারাম করে চলে এলো লাই হ্যাঁ বে হ্যাঁ চো ও চ্যাংড়া লাসনি বাড়ি আসুক চ্যাংড়া লেলিয়ে দেবো দেখ হাজার চ্যাংড়া যখন পেছনে লেলিয়ে দেবো না তখন বুঝতে পারবি ঘরের কাপড়লি পানাই পানাই করে আবার দৌড়বি দেখবি আমিও গোয়ালার মেয়ে আমিও ছেড়ে ছাড়বো না দেখবি তোকে তোর এই পাকানে আগুন লাগাবো তবে আমি রেহাই দেবো বলেন কি? তাহলে তোর জীবনটা মারা এমএলএ বিকাশ দত্ত সাহেব কয়লা করে দিল তবে হ্যাঁ রে ভাই কালু কি আর করবো বল ওই মাগের পেছনে না যাবো না 6 লাখ টাকা আমায় জরিমানা লাগবে মালটাকে খাম করতে পেরেছিলি খাম করতে পেরেছিলাম বলেই তো জরিমানাটা লাগলো বে বিয়ের প্রলোভনা দেখে নিয়ে গেলাম আমার মাসির বাড়িতে 16 দিন ছিলাম ওখানেই তো উল্টি পাল্টি চটাম পাটাম করে মেরেছি তাহলে ভালোই মজা লুটেছিলি তাহলে এখন আর কোনো সম্পর্ক নাই তো মেয়েটার সাথে আবার কি গাঁমাইতে সম্পর্ক থাকবে জরিমানা দিনে আমি বাবা লো 6 লাখ টাকা সম্পূর্ণ মেয়েটার বাপ পেয়েছিল তো কি করে জানবো যারা বিচার করেছে তারা জানে আর যে টাকা দিয়েছে সে জানে পার্টির লোক যেহেতু বিচার করেছে সম্পূর্ণ টাকা তো মেয়ের বাপকে দেবে না ওরাও ঘাবলা করবে 2-1 লাখ টাকা তা তো করবে রে ভাই সবাই তো স্বার্থের জন্যই ঘুরেটা করবে না ওরা তাহলে এখন কি প্ল্যান করছিস মনে মনে এখন আর কি প্ল্যান করবে কোনো 6 লাখ টাকা লেগে টেনশন হচ্ছে বাবা থাকা অবস্থাতে তো বাড়ি যাওয়া গেছে না বল বাবা যখন থাকছে না তখন লুকিয়ে চুরি বাড়ি গেছে ভাতটা খেয়ে পালিয়ে আসছে চোরের মতো দেখতে হচ্ছে চোরের মতো আসতেছে তখন যতদিন ওই 6 লাখ টাকাটা জোগাড় করে বাবার হাতে না দিতে পারবো ততদিন আমার বাড়িতে ছেলে বলে আমি পরিচয় দিতে পারবো না রে ভাই মহা বিপদ তবে মহা বিপদ হলে তো বেঁচে যেতাম বেটা তো কাল বৈশাখী বিপদ বে সেই রকমই অবস্থা বলা আমি ভাবছি কি জানিস তো কি দাঁড়া কারা দাঁড়া কারা বলতো ওরা এই তো ভাই সামনে বাড়ি ছেলেটা আমাকে ফুটতে ওকে চিনি আমি ও বেশ যা ওকে কথা বাদ দে আমার কাছে কথা শোন হ্যাঁ বল বলছি আমরা দুজনাই এই গ্রামের মস্তান হবে মারা বাবালো লেবে হইবে লে দুটো বন্দুক কিনবো বে তোর কাছে একটা থাকবে আমার কাছে একটা থাকবে যারা উড়ি মধ্যে একটু নরমাল লোক একটু ভুল ভাল কাজ করবার অমনি বন্দুকের বাটে করে ঠাকাস করে কপালে দিয়ে মারবো ভয় দেখাবো বাবালো এমএলএ সাহেব আছে উশালাকে আমি ভয় করি না ওকে বাদ মতো পেলে আমি গুলি করে দেবো আমি ওকে উশালাকে আমার ক্ষতি করেছে রে ভাই সে ক্ষতি ভুল আর লয় লেবে লে দুজনে মস্তান হইবে লে আমি হইতে পারবো না ভাই আমার বিশাল ভয় জানে তাহলে বুকাচ্ছে দেখ কাছে মেশিন থাকবে তোমার ভয় কি বে আমরা গুলি করবো না তো এখানে বন্দুকের বাটে করে এখানে কপালে ঠাকাস করে মারবো আর অমনি ওদের জানে ভয় হয়ে যাবে যা বলবো তাই শুনবে বে লেবে লে দুজনে মস্তান হইবে বিশাল আরামে থাকবো লেবে কাজ মাজ করে কোনোদিন খেতে হবে না লে তোমার বন্দুক কোথা পাবো বে বুকাচ্ছে দা বন্দুক ব্যবস্থা করার দায়িত্ব আমার বে আমার মামা আগে মস্তানি করতে হবে এখন মস্তানি ছেড়ে দিয়েছে তার কাছে সব পুরনো মেশিন পত্র অনেক কিছু আছে দুটো জেলে আনবো তো কি দে গ্রামে তো আমি দাদাগিরি করবো যে কথা বলে বন্দুকের বাটে করে যে ঠাকাস করে কপালে মারবো বে অনেক কাজ হলো কাজ কম করে খেতে হবে না এখানে ওখানে দাদাগিরি করে 2-500 তো ইনকাম হবে প্রত্যেক দিন লে করি লে বেশ ঠিক আছে লে তাহলে করি আমাদের এই ক্লাবটা তো ভালো ক্লাব এই ক্লাবের নাম দিয়ে দাদাগিরি চালাবো ক্লাবের নাম তো এখন বড় রঙ্গপতি আছে এরপরে রঙ্গপতি নামটা কেটে দেবো দাদাগিরি ক্লাব করে দেবো হ্যাঁ তাও হবে এই ক্লাবে আমরা আচার বিচার সবই করতে পাবো তাই লাই হ্যাঁ তাই যখন আমরা ডন হয়ে যাবো তখন আমাদের কথা শেষ কথা এই গ্রামে ঠিকই বলেছি মা সুখ শান্তি করে মাছ থেকে ডনই হইতে হবে লে হইলে তাহলে চো আর দেরি করি না আমার মামার কাছে দুটো মেশিন জানি গেছো চো মারা চো ঠিক আছে চো হাট ভাতার খাকি বেটা খাকি সতীন সাত মারানি চলে এলা বেশ তুড়ি পুরি উচ্ছনে পাইমালে চলে গেল আবার চলে এলা উন কইছি কেন রে কি হইছে কি রে ও গাড়িতে চাপাও লরিতে চাপাও বাসে কাটাও উলা উঠো বাজ পড়াও সাপে কুকু চুপ থাক রই মাঠে কেন আবার বাড়ি ভরলি রে ও ফাটা কুকুর বেটা ইরি এ মার খাবে দেখ আমার হাতে মান মুকু চটকা চুদা পুরুষ পুরুষ কা পুরুষ এ তো সতীন সাত মারানি বাড়ি থেকে চলে গেল তুই আবার কেন ডেকে নিলি বাড়িতে ভরলি তো আবার কেন বাড়িতে ভরলি রে দাদা ছোট মাগি বেশি রাগাবি না তোর মান সেলাই করে দেব সুসুতি করিয়ে তুই আমাকে চিনি না আমি খুব বড় হারামি ছেলে আমি চিনি না এই ফাটা কুকুর বেটা তুই আমার ভাতার আমি তোকে চিনি না তা কে চিনবে রে তোকে হ্যালো তা তুই মন করছিস কেন বেটা খাকি ভাতার খাকি আমি আমার ভাতার বাড়িতে থাকবো না কার বাড়িতে থাকবো তাই না বটে তো আরে এই বাড়িতে থাকা হবে না ফাটা কুকুর বেটা এই বাড়িতে থাকা হবে না থাকবে রে ভাই ভাতারি এই চাচা ভাতারিও থাকবে তুই পালাই বাড়ি থেকে তোকে আমি লব না এই ঘর পাকাম করবি তখন এমএলএ সাহেবের কাছে যাব তুই না আবার বইলাইবো বলবা তো আমার বউটাকে নিয়ে যা বাড়িতে জায়গা দিছি না ঘরের কাপড়গুলি তোকে বাইরে খাদাও চিনি না এমএলএ সাহেবকে হ্যালো তুই আমার ভাতারকে বিয়ে করি তো আমার সাথে হই আমার বাড়িতে এলি যে আবার আমারই বাড়িতে জায়গা হবে না হ্যাঁ এটা কি মগের মুলুক নাকি লো ওই জন্যই তো অল্প বয়সে বিধবা হই তুই ভাতার হারিয়েছিলি ওই ভাতার খুকু মেয়েছিলি বলি তুই ভাতার খুকু মেয়েছিলি মানে মাগি ভাতারকে শিল নোড়াতে বেটি নুন মরিতে খাইলাই ওই এমন মাগি কি মানগো ফাটা কুকুর বেটা কি বললি তুই আমি ভাতারকে খাইলে আসলো এই মাগি তুই খাসলো না খেলে মন করছিস কেন আমার সাথে ও আমার বড় বউ ওই বাড়িতে থাকবে আমি নাইলে ভুল করে তোকে বিয়ে করে এনেছিলাম পরে সেই ভুল আমি বুঝতে পারি সেই জন্য আমি এই বকে আবার বাড়ি নিয়ে এসেছি তুই মুঞ্জেলি থাকা না মুনগেলি পালা আমি পালাবো আমি তোর কলজি থিল্লি ফ্যাপসা গুড়দা মগজ চোখ কান কুলজি তো সব করাই বেজি খাবো তুই যে পাকা ডাইনি লো তুই যে ডাইনি তুই যে রাক্ষস তুই যে বুন গাওড়াই বটে মরা মুরগি হাত ছাগল মারা সব খেয়ে খেয়ে বেড়াই ডাইনি মাগি আমার ভাতার তারা মাথা চিবি
কি বলছি মাগি, বোম্বে ঘাট কাপড় আছে, সোনাপুর আছে, ওখানে গেলি না তুই? বড় বড় ওয়েস্ট ইন্ডিজ শাটার। ও মামি গো ফাদা কুকুর বেটা, তোর মনে মনে তাইলে এই ছিল? আমাকে বিয়ে করার সময় কত প্রলোভনা দেখালি রে। দুদিন ভালোবেসে চিংটি পুটি খাইলি, দেখো না পছন্দ হয়েছিল মনে হলো আমাকে। তোর সাথে এত কথা বলতে পারবো না, আমার বড় ভাই এখানে থাকবে, ঠিক আছে? তো এই ঘরে থাকবে, ওই ঘরে থাকবে। এই ঘরেও থাকবে? হ্যাঁ এই ঘরেই থাকবে। আমি থাকতে দেবো না, আমি সব ডালে চালে খিচুড়ি করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো বাড়ি ঘর দেখ। তোকে অনেকক্ষণ থেকে বলছি, এবার কিন্তু আমি এমএলএ সাহেবের কাছে যাবো, যে তোর ঘরে বাড়ি ধরানো করাবো। যা তুই এমএলএ সাহেবের কাছে যা, যা এমএলএ কাছে যা তুই। শোনাবো তুমি দাঁড়াও, তো আমি এমএলএ সাহেবকে ডেকে আনি, ওর ঘরে চামড়া মাথায় লাগানো করাবো, দেখো তো। যাও তো তাড়াতাড়ি ডেকে আনো, যাও। এলে আমার বাপের রাখনি, আমার ভাইয়ের রাখনি, বাপ খুচানি, বাবা খাকি, তো কেন এলিলা ভাই?